আচ্ছা, আরও একটা ভীষণ ভীষণ কমন প্রশ্ন। সোজা কথা, স্যার কি পড়ালে আমার ছেলে চাকরি পাবে? মানে এ তো পুরো কান ঝালাপালা করে। আমি যা প্রশ্ন পাই তার মধ্যে এই 5%-এর ডিরেক্ট সামারি হচ্ছে কি করলে আমার ছেলে মেয়েটা শিওর চাকরি পাবে বলুন। আর তার 90%-এর ইনহ্যান্ড সামারি হচ্ছে যে স্যার কি করলে আমার ছেলে মেয়েটা শিওর চাকরি পাবে বলুন। সবারই একটা ছেলে মেয়ে, একটাই। আপনি যদি একটা ছেলে মেয়ে, তো সব অধিকাংশ জন, তো সেই ছেলে মেয়ে যদি আপনি বলেন যে তার চাকরির আপনাকে অ্যাসিওর করে দিতে হবে কি পড়ালে কি হবে, তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে যে ভবিষ্যতে চাকরি থাকবে কি না, সেটা নিয়েই সন্দেহ আছে। কারণ সরকারি চাকরি ছিল, সেটা তো উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আগে 1991-এ যে সরকারি চাকরি ছিল কেন্দ্রীয় সরকারের, এখন এফেক্টিভলি পার্সেন্টেজে ধরলে সেটা তার 1/3, অর্থাৎ 70% চাকরি আর নেই। যদি আমি ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজে ধরি, অ্যাবসলিউট ধরলে হয়তো 50%। একই জিনিস রাজ্য সরকারের ক্ষেত্রে। এবার এটা আরও ফাস্ট ডিক্লাইন করবে, কারণ এআই আসছে, অটোমেশন আসছে, ফলে অধিকাংশ রাজ্য কর্মচারী লাগবে না। সরকার তো আপনি দেখতেই পাচ্ছেন টাকাটা সরকারি কর্মচারীদের মাইনের দেওয়ার থেকে তারা কন্যাশ্রী, রাজ্যশ্রী, হ্যান ত্যান যতগুলো শ্রী বা যতগুলো ভাতা দেবে, সে বিজেপি তৃণমূল একই তো পলিসি, অসুবিধা তো কিছু নেই, সবাই ভাতা দিয়ে দিচ্ছে। তো সরকারি চাকরিটা হবে কোথায়? আর আপনি যদি বেসরকারি চাকরির প্রসঙ্গ বলেন, সেখানে একটা আইটি বা অন্যান্য জায়গায় একটা ম্যানেজমেন্টে একটা ভালো একটা লেয়ার তৈরি হয়েছিল, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার জন্য আস্তে আস্তে যে চাকরি থাকবে, কিন্তু যে পরিমাণ হচ্ছিল সে পরিমাণ থাকবে না। তো তাহলে আপনি যে বলছেন যে কি পড়লে আপনার ছেলে শিওর চাকরি পাবে বলুন, এই প্রশ্নটাই ভুল। শিওর চাকরি কোথাও নেই, দুটো কারণে নেই। এক হচ্ছে যে একটা স্কিলের, ধরুন আপনার ছেলে মেয়ে একটা স্কিল আপনি শেখালেন, শিখিয়ে সে একটা চাকরি পেল, সেই স্কিলটার বয়স মেয়াদ খুব বেশি হলে, মানে 5 বছর, টেনে টুনে হলে 7 বছর, আর ভাগ্য খারাপ থাকলে 2 বছর, তার মধ্যে সেই স্কিলটা শেষ হয়ে যাচ্ছে। যেমন ধরুন ডেটা অ্যানালিসিস, এমন একটা স্কিল মোটামুটি 10 বছর চললো বাজারে, এবার দেখা যাচ্ছে ডেটা অ্যানালিসিস সব এআই করে দিচ্ছে। তাহলে সে যারা ডেটা অ্যানালিস্টরা যাবে কোথায়? ডেফিনেটলি যাবে তারা, যেটা যাবে যে তাদের বিজনেসে কী করে ডেটা অ্যানালিস্ট লাগাতে হয়, সে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সাইডে চলে যাবে। তার জন্য তাকে বিজনেসটা ভালো করে শিখতে হবে, বা যে ফিল্ডে অ্যাপ্লাই করছে সেটা শিখতে হবে, মানে স্কিলটা ইভলভ হচ্ছে। তো ঘটনাটা হচ্ছে এই যে আজকে এমন একটা আমরা দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে ওই কি করলে আমার ছেলে শিওর চাকরি পাবে এটা না বলে বলুন আপনার ছেলেটা ভাবুন একটা মেশিন। কি মেশিন হবে? যে মেশিনটা এমন অ্যাডাপ্টেবল যে যখন যা দরকার সেটা করতে পারবে, সেই মতো অ্যাডাপ্ট করবে, এবং সেই রকম স্কিল নিজেই শিখে নিতে পারবে যাতে তার অত্যন্ত ভালো হয়। এটাই আজকে আপনাকে ভাবতে হবে, আপনার ছেলে কী করে স্মার্ট হবে, সেলফ স্টাডি হবে, সেলফ স্টাডি স্মার্ট, কী করে নিজেই শিকারি হবে, নিজেই চাকরি খুঁজে পাবে, নিজের স্কিল শিখতে পারবে, এবং নিজেই যখন নতুন স্কিল আসছে বাজারে, সে সঙ্গে সঙ্গে সেই নতুন স্কিলটা ঝাঁপিয়ে পড়ে সার্ভাইভ করতে পারবে। এটাই নতুন দিনের মন্ত্র। কী করলে আমার ছেলে জব সিকিউরিটি পাবে, ওগুলো হচ্ছে একদম ডাইনোসর যুগে, মানে একদম এমন আদিকালের চিন্তা, এরকম চিন্তা করতে গেলে আপনি শেষ হয়ে যাবেন।